সোমের কাণ্ড দেখে খুশি হলো পার্বতী। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি মাঝরাতে সোমের অনেক কষ্ট হতে থাকে, তাই বাড়ি ছেড়ে বেরিয়ে গেছিল একটুখানি দূরে। আর সেখানে গিয়ে নিজের মায়ের জন্য অনেক কষ্ট পায়। তখনই একজন ছোট্ট মেয়ে চলে এসে সোমকে বলে, তুমি এইভাবে কাঁদছো কেন? এইভাবে কেঁদো না। সোম বলে, মায়ের জন্য খুব কষ্ট হচ্ছে, সেই জন্যই তো চোখে জল এসেছে। মাকে খুব মনে পড়ছে, কবে যে মা আমার কাছে আসবে। এরপরেই বাচ্চা মেয়েটি বলে, চলে আসবে, সামনেই তো দুর্গাপুজো, মা দুর্গা পৃথিবীতে আমাদের এখানে আসবে, কত কত মজা হবে বলো তো। আর সেই কয়েকটা দিন দেখবে, দেখতে দেখতে কেটে যাবে, কষ্ট পেও না, তোমার মাও ঠিক এইভাবে একদিন ফিরে আসবে। এরপরে সোমের চোখের জল সে মুছিয়ে দিয়ে চলে যায়। অন্যদিকে দেখা যায় সোম যখন বাড়িতে ফেরে, পার্বতী তখন জিজ্ঞেস করে, কি ব্যাপার, চোখে জল কেন, আবার কি নতুন নাটক শুরু করলে? সোম বলে, মায়ের কথা খুব মনে পড়ছে আজকে, তাই চোখে জল এসে গেছিল। ও তুমি বুঝবে না বলেই ভেতরে চলে যায়। কিন্তু পার্বতীরও খারাপ লাগে। সকাল হতেই পার্বতী নিজের বান্ধবীদেরকে ধানক্ষেত থেকে ঘুরিয়ে নিয়ে এসেছে। শিবু কাকু জিজ্ঞেস করে, কোথায় গিয়েছিলে? পার্বতী বলে, এই তো, ওরা ওই গ্রাম দেখতে চেয়েছিল, ধানক্ষেত দেখতে চেয়েছিল, তাই ওদেরকে নিয়ে গেছিলাম, খুব মজা হয়েছে। পাজামাকে নিয়ে সোম সব কেনাকাটা করে নিয়ে এসেছে পুজোর। আর বলে, আজকে আমি পুজোর কেনাকাটা করতে গিয়েছিলাম, 4 বোনের জন্য তো এনেছেই, 4 বোন তো অনেক খুশি হয়েছে। এরপর পার্বতীর যারা বন্ধু বান্ধবী রয়েছে তাদের প্রত্যেকের জন্য এনেছে। তখনই পার্বতীর বান্ধবী বলে, আচ্ছা তুমি আমাদের জন্য আবার কেন আনতে গেলে বলো তো দাদা? সোম বলে, ওমা, আমার 4 বোনকে দেবো আর তোমাদেরকে দেবো না, সেটা কি হতে পারে? তোমরাও তো আমার বোন, তাই না? তাই জন্যই তো তোমাদের জন্য এনেছি, ভেবো না, আমি কিন্তু তোমাদের জন্য সবার জন্য নিয়ে এসেছি। আর এই বলেই দিয়ে দিচ্ছে সবাইকে। সবাই তো অনেক খুশি হয়। শিবু তখন বলে, তুই আমার জন্য এনেছিস? এরপর সোম বলে, তুমি তোমার জন্য আনবো না, সেটা কখনো হতে পারে? শিবু কাকু বলে, সময় কিভাবে বদলে যায়, তাই না? একটা সময় ছিল আমি তোদের জন্য নিয়ে আসতাম, আর এখন তুই আমার জন্য নিয়ে আসছিস। পরিস্থিতিও কত বদলে গেছে, ভাবলেই কেমন যেন অবাক লাগে। সোম বলে, চিন্তা করো না, একদিন সব ঠিক হয়ে যাবে। এরপরেই শিবু কাকু বলে, তোর নিজের মা যদি আসতো তাহলে অনেক ভালো হতো। এরপরেই নিজের মায়ের জন্য অনেক কষ্ট পায় সোম। অন্যদিকে সবাই জিজ্ঞেস করে, সোমদা, তুমি আমাদের সবার জন্য এনেছো, পার্বতীর জন্য কিছু আনোনি? এরপর সোম বলে, এই রে, আমি তো ভুলেই গেছি আনতে, ঠিক আছে আমি এক্ষুনি আবার এনে দিচ্ছি। বোনেরা বলে, দাদামণি তুমি কি বলো তো, তুমি বৌদির জন্যই আনতে ভুলে গেলে? এরপর পার্বতী বলে, আমি কি চেয়েছি, আমার এসব কিছুই লাগবে না। এরপর যখন ঘরে গেছে দেখে অলরেডি পার্বতীর জন্য একটা প্যাকেট রাখা রয়েছে। এরপর পার্বতীকে নিজের হাতে সেটা দেয় সোম আর বলে, এটা তোমার জন্য। তুমি ভাবলে কি করে সবার জন্য আনবো আর তোমার জন্য আনবো না? সেটা কি কখনো হতে পারে? ধরো ধরো। এরপরেই সোম তখন বলে, এর মধ্যে একটা শাড়ি আছে, তুমি পরলে আমি খুব খুশি হব। পার্বতী বলে, তোমাকে খুশি করতে চাইবো কেন আমি? তুমি যখন যেটা বলবে করতে হবে, যখন খুশি ইচ্ছে আমার সিঁথিতে সিঁদুর পরিয়ে দেবে, মানেটা কি? হ্যাঁ, আমি কিন্তু তোমার কোনো কাণ্ড কারখানা বুঝতে পারছি না, তুমি কি আমার ওপর জোর করতে চাইছো? সোম বলে, এ বাবা না না, আমি কেন তোমার ওপর জোর করতে যাব? আমি কখনোই তোমার ওপর জোর জিনিসটা করব না, আর করতে চাইও না। শুধু এটুকু বলতে চাই, তোমার ভালো লাগলে জিনিসটা পরো। এরপরেই নিজের শাড়িটা নিয়ে বাইরে আসে পার্বতী, আর সবাই তখন বলে, ওই তো সোমদা পার্বতীর জন্য কিছু এনেছে, পুরো মজা করছিল। এর মধ্যেই আরও অনেক কাপড় এনেছে। জিজ্ঞেস করে শিবু কাকু, এগুলো দিয়ে কি হবে রে, এত শাড়ি এত জামা কার? তখনই সোম বলে, আসলে যে সমস্ত মায়েরা খুব অসহায়, যাদের দেওয়ার মতন কেউ নেই, যাদের ক্ষমতাও নেই নিজের কেনার, আমি এগুলো তাদের জন্য দেব। শিবু কাকু শুনে তো অনেক খুশি হয়ে যায় আর বলে, তোর মন অনেক বড় রেশম, তুই জীবনে আরও বড় হ। এর মধ্যেই প্রতাপ আর রায় সাহেব দুজন মিলে কথা বলতে থাকে। রায় সাহেবের কাছে খবর আসে সোম এইবারে গ্রামে বস্ত্র বিতরণ করতে চাইছে। তাই প্রতাপ বলে, আচ্ছা বাবা, এবারে আমরাও একটা বস্ত্র বিতরণ করতে পারি না, যাতে ওই সোমেশ্বরের বস্ত্র বিতরণটা একেবারে শেষ হয়ে যায়? তখনই প্রতাপের কথা শুনে রায় সাহেব বলে, হ্যাঁ অবশ্যই পারি। এরপর নিজের চাকর বাকরদেরকে বলে দেয় বাজার থেকে ভালো ভালো জামাকাপড় কিনে নিয়ে আসতে। রায় সাহেব নিজে এবারে সবাইকে বস্ত্র দান করবে। এর মধ্যে দেখা যায় সোম বলে,
এবার তাহলে আমি আসি, কারণ এই বস্ত্রগুলো তো আমাকে দিতে হবে। হাতে সময় খুব কম, তাই ঝটপট করে এগুলো দিয়ে আসি। তখনই পার্বতীর খুব ভালো লাগে আর ভাবে এই লোকটার মন মানসিকতা সত্যি অনেক বড়, সেটা নিয়ে আর কোনো দ্বিমত নেই। এর মতন মন সবার হয় না। যেভাবে গরিব দুঃখীদের পাশে দাঁড়ায়, মানুষদেরকে সাহায্য করে, সত্যি এই ব্যাপারটা খুবই ভালো। তার মধ্যেই একটা কথাই ভাবতে থাকে সোম, যারা যারা এইসব থেকে বঞ্চিত তাদেরকে সব কিছু দেওয়ার চেষ্টা করবে। তখন বোনেরা বলে, দাদামণি আমরাও তোমার সাথে যাব, আমাদেরকে নিয়ে যাবে? সোম তখন বলে, কেন নিয়ে যাব না, অবশ্যই যাব, তোমরা যদি আমার সাথে যেতে চাও আমি নিশ্চয়ই নিয়ে যাব। এরপর সবাই মিলে রেডি হচ্ছে বস্ত্র বিতরণ করতে যাবে বলে। তার মধ্যে পার্বতীও ভাবে সেও যাবে। আসলে পার্বতী একটু একটু করে সোমকে ভালোবেসে ফেলেছে, আর সেটা পার্বতী নিজেও বুঝতে পারছে। তাই সোমের থেকে পালানোর জন্যই মাঝে মধ্যেই সোমের সাথে খারাপ ব্যবহার করে, কিন্তু আদতেও পার্বতী ভালোবেসেছে সোমকে।